গুড মর্নিং বন্ধুরা। আজকে রাস্তাতে বেরিয়ে তোমাদের কাছে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি, কারণ অনেক হুলস্থুলে আজকে সকালবেলা কাজ করেছি আর এখন বেরিয়ে যাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে শীতলী পূজা করব, শীতলী পূজার জন্য চাঁদা দিতে আসছিলাম, কিন্তু পূজা হবে না বলেছিল, সেজন্য ঘুরে চলে গিয়েছি। আর পূজা হবে সামনে মঙ্গলবারে আর কি, তো সেই জন্য চাঁদা দেওয়ার জন্য চলে আসছি। আর কোন জায়গাতে পূজা হবে সেটাও তোমাদেরকে একটুখানি শেয়ার করে নেব। চলো দেখতে থাকো স্কিপ না করে, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। এই বন্ধুরা দেখতেছো এইখানে শীতলা পূজা হবে। এই বাড়িটার মধ্যে এই যে বড় তাম্বুল গাছ, নারিকেল গাছ আছে, যে এই গাছটা দেখতেছো, একটা স্কুটি দাঁড়িয়ে করে রেখেছে। আর এই যে দেখো গাছটা, এই শীতলা মার যে গাছটা পূজা হয় সেই গাছটা এই যে এখানে আগের থেকে লাগানো, পরিষ্কার টস্কার করা হয়ে গিয়েছে। এই যে পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখানে হবে পূজা। তো চলো এই বাড়িতে যাবো চাঁদা দিতে। তাহলে চলো বন্ধুরা, চাঁদা দিয়ে চলে গেলাম। চাঁদা তাগো বাড়িটা তোমাদেরকে শেয়ার করলাম না, তো সবাই তো ভালোবাসে না, তাই না? তো চলো যাওয়া যাক বাড়িতে, রান্না করব। আর হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে আসতেছে অতিথি, তো কে আসবো তো সেটা আমি তোমাদেরকে শেয়ার করে নেব। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এই যে বাড়িতে চলে আসলাম, ভীষণ গরম, হেঁটে হেঁটে আস্তে আস্তে হয়রান হয়ে গিয়েছি। এসে যে মাত্র দরজাটা খুললাম, আর রান্না বাড়া করতে হবে। রান্না বাড়া ভাবতেছি এখন সিম্পলভাবে করে নিই, রাত্রেবেলা তো আসবে অতিথি বললাম, তো রাতে তো রান্না করতেই হবে। আর এদিকে দাদা ভাই নিয়ে আসলো দেখো কচুর শাক, কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম কচুর শাক তুলে রেখেছিল, তো সেগুলো এখন অনেক দেরিও হয়ে গিয়েছে, রান্না করতে পারবো কিনা ভাবতেছি, কারণ এখন প্রায় 12টা 10 হয়ে গিয়েছে। তো সেটাই আর কি, দেখি রান্না করতে পারি কিনা। চলো আবারও আসছি তোমাদের পাশে। রান্না বসিয়ে দিয়েছি, এই যে ভাতও হয়ে গিয়েছে, ভাতটা উবুর করে রেখে দিলাম। আর কচু বড়া বানাবো, কালকে কচু উঠিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম সেই কচুগুলা, তো কালকে না ভাজা করেছিলাম, একটু গলা ধরেছিল, তো সেই জন্য একটু গরম জল দিয়ে ভাপিয়ে ফেলিয়ে নেব জলটা। আর এদিকে ডালও সিদ্ধ করা হয়ে গিয়েছে, তো ডালের জন্য আমি একটু জল লাগবে, জলটা আমি এখানে বসিয়ে দিলাম। তো চলো আমি ভাজাটা করে নিই। কচু বড়া করে নিয়েছি, আর এদিকে ডাল তোমাদেরকে বললামই, আজকে সিম্পলে কিছু রান্না করব। আর ভাত হয়ে গিয়েছে, আর কচুটা কুড়িয়ে ভালো করে কুড়িয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে একটুখানি কচুর চাটনি বানাবো। কাঁচা লঙ্কা 2টা দিয়ে দিলাম চিড়ে, এইভাবে কচু বাটা করে নেব। আর কচুর শাকটা আজকে বানাবো না বন্ধুরা, কারণ কচুর শাকটা এখন রান্না করতে গেলে অনেক সময় লেগে যাবে, তো সেই জন্য ভাবছি না আজকে রান্না করব না, থাক কচুর শাক কালকে রান্না করব। তো এটা আজকে ভালো করে শুকিয়েও যাবে, শুকিয়ে গেলে তো কালকে রান্না করতে ভালো হবে, তো আজকে রান্না করলাম না। তাহলে চলো বন্ধুরা, দুপুরবেলা সিম্পলভাবে রান্না করে খেয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে সিম্পলভাবে কি রান্না করেছিলাম। তো এখন আসতেছে অতিথি, এসে মনে হয় পৌঁছেও গিয়েছে, কেন আমাদের এখান থেকে ট্রেনের আওয়াজ পাওয়া যায়। তো এখন বাজে রাত্র 8টা, তো আসছে অতিথি, মানে আস্তে আস্তে আর কি রাস্তায় আছে, তো রান্না বাড়া চলছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই কিচেনে সিধাই। তো ওইদিকে ঠাকুর সন্ধ্যাবতা দিয়ে এই যে ঠাকুর শয়ন টয়নও দিয়ে নিয়েছি, তো চলো কিচেনে যাই। চলো নিয়ে আসলাম কিচেনে, যে কিচেনের অবস্থা দেখো কি, এদিকে রসুন আলু পেঁয়াজ সব কাটা হয়ে গিয়েছে, এদিকে আমি মশলা করে নিয়েছি। আর তোমার দাদা ভাই রান্না করতেছে মাংস, মুরগির মাংস রান্না হচ্ছে। মাংস কি পোলট্রি মুরগি রান্না হচ্ছে। কি মুরগি? পোলট্রি মুরগি রান্না হচ্ছে বন্ধুরা। আর ওই সাইডে আলু ভাজার জন্য বসিয়ে দিয়েছি, তারপরে ভাত বসাবো। ভাতটা চাউলটাও ভিজানো হয়ে গিয়েছে, চাউলটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো। আলু একদম কয়েক পিসই দিয়েছি, আলু মানে সবাই তো খেতে ভালোবাসে না, কিন্তু আমি ভালোবাসি আলু খেতে।
কালারটা একদম দারুণ আসতেছে, তাই না বন্ধুরা? কমেন্ট করে জানিও তো কালারটা কীরকম আসছে। আজকে এই লোহার কড়াইটা আমাদের রান্না করতেছি। সবসময় তোমরা দেখো এই কড়াইটা রান্না করতে। এটা মানে কি আমাদের বাড়িতে একদম লোক কম, তো তার জন্য ছোটো কড়াইটা আমাদের রান্না করি। আর কেউ আসলে এই কড়াইটাতে রান্না করি। কিন্তু এরকম আমাকে আরেকটা কড়াই আছে না, ঢালাই কড়াইটা, না না ঢালাই কড়াইটা এরকমই, মানে এরকমই সেম কড়াই, খালি এটা লোহার কড়াই আর ওই ঢালাই কড়াই। তো ঢালাই কড়াইটা আমি বেশি ইউজ করি না, কারণ মানে মাছদের অনেক অসুবিধা হয়ে যায় সেই জন্য। তো চলো দাদা ভাই মাংসটা বানা। আর এদিকে আমরা চা খেয়ে নিয়েছিলাম, চায়ের বাসন পড়ে রয়েছে, চায়ের বাসন ধুতে হবে। আর চাউলটা ভিজিয়ে রেখেছি, ভাতটা বসিয়ে দেবো এখন। তো চলো। তো বন্ধুরা রান্না করতে করতে এদিকে চলে আসছি। আজকে অমাবস্যার জন্য দেখলাম স্ট্রোলজাররা বললো, মোবাইলে পেয়েছি আমি, ফেসবুকের থেকে বলো ইউটিউব থেকেই বলো, এরকম চায়েরটা মানে চারটা সলতা দিয়ে চাকি দিতে। তা আমি দেখো দিয়ে নিলাম দুয়ারে। তোমরা দিয়েছো কিনা জানিও, একটু মোবাইলে কিন্তু খুব দিচ্ছে এই কথাটা যে আজকে অমাবস্যা ছাড়ার সাথে সাথে এটা দিতে হয়, তাই আমি দিয়ে নিলাম। তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক। এদিকে দাদা ভাই নিয়ে নিয়েছে কষানো মাংস, আর ওইদিকে ঢেকে রেখেছে ঝুল দিয়ে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এদিকে আমি গরম মশলাটা বেটে নিই। চলো এই যে রানটা খেয়ে নিচ্ছি, দাদা ভাই খাচ্ছে। বহুত টেস্ট হয়েছে বন্ধুরা, ভীষণ টেস্ট হয়েছে। কে কে খাবে তোমরা চলে আসতে পারো আমাদের বাড়িতে। না এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। কালারটা কিন্তু খুব দারুণ এসেছে, তাই না বন্ধুরা? খুব দারুণ সুন্দর কালার আসছে। তো চলো মাংস তো রান্না হয়ে গিয়েছে, এখন খালি ভাতটা বসিয়ে দেব। তাহলে বন্ধুরা রান্না বাড়া সব করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন তোমাদের দাদাভাই বানাচ্ছে আলু সিদ্ধ, মানে শুকনা মরিচ ভেজে আর কালিজিরা ভেজে। কিরকম বানায় চলো তোমাদেরকে দেখিয়ে নিই একটু। তো এই যে আলু সিদ্ধ মাখার জন্য শুকনা লঙ্কা আর কালো জিরা সম্বার দিয়েছে, শুকনা লঙ্কা কালো জিরে, আর একটু লবণ দিয়ে দেবে। আর এই যে আলু সিদ্ধগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, আর ভাত নামিয়ে দিয়েছি। আর মাংস রান্না তো হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখিয়েছি। আর এটা দুপুরের ডাল আর কচু বাটা রয়েছিল, সেগুলা খেয়ে নিব আমরা, ওরা যদি খায় খেয়ে নেবে। তো এই যে দেখো এই সিদ্ধগুলা এই কড়াইয়ের মধ্যেই মেখে নেবে। চলো বন্ধুরা, আর অতিথি আসবে সেটা যদি দেখাতে যায় তাহলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য আজকের জন্য আমি এখানে ভিডিওটা এন্ড করলাম। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো অতিথিকে দেখানোর জন্য, নাহলে কিন্তু ভীষণ বড় হয়ে যাবে, তোমাদেরকেও বোর লেগে যাবে আর কি দেখতে দেখতে, সেই জন্য বলছি। তো চলো আজকের মতো এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। কালকে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের পাশে চলে আসবো। তো চলো, গুড নাইট, বাই বাই।